আয়োজন মুবারক আজকের এই মাহফিলের হাদারাত মেহমানবৃন্দ, দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলটি দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত এই মাহফিলের সম্মানিত হাদারাত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত পরিচিত জন জনাব শাহ সুফি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, পীর সাহেব এবং দরবেশ সাহেব, ইসলামিয়া শাহী দরবার শরীফ। ওনার জন্য আমি আজকে মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে মাকবুলিয়তের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ যারা কথা রেখেছেন, কথা বলেছেন, হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাইফি সাহেব আমার আগে লম্বা সময় ধরে দীর্ঘক্ষণ কথা বলেছেন, কথা রেখেছেন হাফেজ মাওলানা মেহেদি হাসান খতিব অত্র জামে মসজিদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইদেরকে কাবিলিয়তের সাথে যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে যারা আমরা এই মুহূর্তে উপবিষ্ট আছি, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন, মুরব্বিয়ানে আযম যারা এই মাহফিলকে আলোকিত করলেন, সামনে উপবিষ্ট আছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমি আসছিলাম এই মাহফিলে ঠিক 9টারও আগে। কার্যত যেভাবেই হোক আমার খুব ইচ্ছে ছিল যে 10টা থেকে যেন বয়ানটা শুরু করতে পারি। লম্বা রাত করে বয়ান করা এটা তেমন কোনো ফায়দা হয় না শেষ পর্যন্ত। আপনারা ঠিকটা আর একটু জোরে বলেন। খুব রাত করে বয়ান করা, বক্তাকে দিচ্ছেন কয়টা? রাত্রে 11টায়। এই বেশি রাতের বয়ান মাথায় নিতে পারে না। তারপরেও যেহেতু দূর থেকে এসে এই রাত করে আপনারা আমাকে দিচ্ছেন, আমি আপনাদের উপর অত্যন্ত কৃতজ্ঞ। খুব বেশি লম্বা করার সুযোগ নয়। এখন 11:15 বাজে, 11:30টার ভিতরেই, 11:30 না 12:30, দেখছেন আমার যেটা অভ্যাস থাকে, আমি সচরাচর 11টা 11:30টার মধ্যে মাহফিল শেষ করে ফেলি। তা আমার সে অভ্যাস মাফিক 11:30 বলে ফেলছি। 12:30টার ভিতরেই আপনাদেরকে এই স্বল্প সময় একটু কষ্ট দিব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে 50% শুনেই বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। দেখছেন এইরকম ভুল কি সারা জীবন আমরা করব? 50% শুনেই কি সবাই চলে যাব? এই 1 ঘন্টা 15 মিনিট আল্লাহর জন্য কোরবানি করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আবার কবে দেখা হয়, মাহফিলও কতদিন চলে আমরা কেউ জানি না। সব মিলে 1 ঘন্টা 15 মিনিট সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, শুরুতেই মালিকের প্রশংসা দিয়ে শুরু করি, জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখন যুবকরা খুব রাগ করছে,
যে হুজুর শুরুতেই তাকবীর দিছিলাম, আপনি কিন্তু শুনেন নাই। যুবকরা তোমরা একটু হিম্মত নিয়ে মালিকের প্রশংসা আদায় করে মুরব্বীদেরকে সাথে নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে। এবার আসুন এই মাহফিলের বরকত কামনায় পেয়ারা হাবিবের নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই, নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কোরআনের দ্বিধাবোধ কোন দ্বিধাবোধ না, ঠিক কিনা বলে? তাহলে বল করেন وَبِكَ নবীদেরকে আল্লাহ খবর বলে। সেদিন আমাদের হওয়ার পরে দুইটা গুলো মুবারক গিয়েছে, মুবারক মুবারক চোখের পানি বাল্লাল আর করে কান্না গোলাপ। কথা বলে কে? একজনও কথা বলা যাবে না, মেহেরবানি করে কর্তৃপক্ষ রসুলের ভিতরে থেকে একটু আর একজন এখন কোন থেকে অনেকটা দূর এখানে গিয়ে কথা বলেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। মুবারক কান্নাগুলো নবীজি কাঁদলেন, চোখ ফেললেন। প্রশ্ন করি, এই কান্না নবী নবীজির আরেকটু আপন জন্য নবী কাঁদছেন? জোরে কোন আল্লাহ বলেন তো। নবী এই আমাদের জন্য নবী জিন্দেগি উম্মতকে কোনদিন না আর চেহারা নবীজির কাছে অপরিচিত, আমার চেহারাটা নবীজির কাছে উম্মতের জন্য নবীজি চোখের পানি দিয়ে করে ভিজেছে, কাঁদলেন। বলেন গভীরে গরম পানি চুলার উপরে বসা, টকবক টকবক করে যেইভাবে
আল্লাহ নবীর ভিতর থেকে টকবক। আমি আয়েশা নবীজি কি বলে নবীজি কোন ব্যথা লেগেছে সামনে যখন কান নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, সে কাঁদে আর বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বলে বলে নবীজি বা জন্য আমাদের আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্য? সিজদার ভিতরে গিয়ে নবী কাঁদছেন কাদের জন্য? সাহাবীদের সামনে নবীজি আজকে যেমন আলোচনা হচ্ছে আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন, বয়ান করতে করতে সাহাবীদের সামনে বলে ফেললেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। ওগো নবীজি আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন না না তোমরা আমার বাল নবী তোমরা তো আমার সাহাবী। তবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে জীবনে কোনদিন দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে ভাই বলেন তো নবীজি ভাই বলে এখানে কাঁদছেন কাদের জন্য? জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমার আপনার জন্য নবীজি কাঁদছেন। আয়াত নাজিল সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্য? ভাই বলে নবীজি কাঁদছেন কাদের জন্য? এই তিনটা কি আপনাদের মুখস্থ হয়েছে? এবার চতুর্থটা শোনেন, মনোযোগ আছে সবার? আমরা যে অন্যায়গুলা করতেছি শুধু যদি নবীর উম্মত না হতাম অন্যান্য জাতি ধর্ম বর্ণ শুধু নবীর খাতিরে যিনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছে, ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট পাবো? একবারও নবীর চোখে এই জন্য পানি আসে না, বারবার আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। নামাজের ভিতরে নবী এই আয়াত তেলাওয়াত করতে নিয়েছে, আপনার গোলামদেরকে মারেন, এরা তো আপনার গোলাম। আল্লাহ আপনি যদি মারেন আপনার কোনো লাভ হবে না, মাফ করে দেন, গোলাম গোলাম মাফ পেয়ে যাবে। আল্লাহ নবী যখন আয়াত
আজিজুন কাজিজিল মিরজাল, উম্মতের জন্য মায়া চলে এসেছে। ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে যেভাবে ফুটতে থাকে, নবীর ভিতর থেকে হলো এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র কেবল আমাদের জন্য কাঁদছেন। তাহলে বলেন তো, এক নাম্বার আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? তো দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন কাদের জন্য? নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করে কাঁদছেন কাদের জন্য? এবার বলেন, নামাজের ভিতরে দাঁড়ায় উম্মতের কথা মনে হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? শুধু তাই নয় আমার ভাইয়ের, আল্লাহর হাবিব জান্নাতের দরজার ভিতরে গিয়ে নক করবে, ফেরেশতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি।